ইতালিতে টানা দুদিন ধরে নাগরিকত্ব আইন সহজ করা এবং শ্রমিকদের অধিকার সংশ্লিষ্ট 4টি সহ মোট 5টি প্রস্তাবের ওপর গণভোট হয়েছে। কিন্তু সরকার সমর্থিত না হওয়ায় এখান থেকে ভালো কিছু পেলেন না প্রবাসীরা। কমেনি বসবাসের সময়। বিস্তারিত লাবণ্য চৌধুরীর রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ইতালিতে নাগরিকত্ব আইন সহজ ও শিথিলকরণের উপর বহুল আলোচিত গণভোট অনুষ্ঠিত হয়েছে। গত 8 ও 9 জুন এই গণভোটে ডানপন্থী সরকার দলের সমর্থন না থাকায় এই গণভোট আর প্রবাসীদের আসার কারণ হতে পারেনি। বসবাসের সময় 10 বছর থেকে কমিয়ে 5 বছর করার প্রস্তাবে যেখানে হ্যার জন্য ভোটের দরকার 50% বেশি, সেখানে জমা পড়েছে 30.6%। এই সংস্কার কার্যকর হলে প্রায় 25 লাখ বিদেশি ইতালিতে নাগরিকত্বের সুযোগ পেতেন, যার মধ্যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরাও আছেন। নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর মেয়াদী হয় অনেক অভিবাসী যাবতীয় ডকুমেন্টসের প্রক্রিয়া চলমান রাখতে ব্যর্থ হন, ফলে নাগরিকত্ব আবেদন থেকে বঞ্চিত হয় সেই অভিবাসী। আফটার গ্র্যাজুয়েশন ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিতে জব ও স্টাডি পারপোজে আমার জন্য মুভ করা খুবই ইজি হইতো বিষয়টা। এর ফলে অভিবাসীরা তাদের প্রতিনিধি যেমন নির্বাচন করতে পারছে না ইতালির মূল রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হতে। গণভোটের ফলাফল নিঃসন্দেহে অনেক বাংলাদেশিদের জন্য নিরাশার কারণ হয়েছে। এটার মধ্যে দিয়ে শুধু ইতালি না, সারা ইউরোপ ব্যাপী যে কট্টর ডানপন্থী মনোভাব, যা কিনা বিদেশি বিরোধী একটি অবস্থানে রয়েছে, সেটার প্রতিফলন। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিজেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেননি। এদিকে এই গণভোটে শ্রমিক অধিকার, কর্মনিশ্চয়তা, বিভিন্ন কারণে চাকরিচ্যুত হ্রাস এবং কর্মক্ষেত্র থেকে সঠিক মূল্য ফেরত পাওয়ার উপর ছিল আরো 4টি গণভোট। জয় হয়নি, শ্রমিকদের পক্ষে আসে না। যদি আসতো আমাদের জন্য ভালো হইতো, সেজন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করে করার নাই। যদি হ্যাঁ ভোটে জিততো তাহলে তাদের সম অধিকার বা সুন্দরভাবে এদের অধিকারের পূর্ণতা পাইতো। তবে এই গণভোটের মাধ্যমে দেশটির আগামী রাজনৈতিক সমীকরণে সরকারি দল ডানপন্থীর উপর জনগণের আস্থার চিত্রটি উঠে এসেছে। লাবণ্য চৌধুরী, ৭১।